হাসপাতালে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি মেডিকেল পরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। সবশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? যদিও আমরা এ বিষয়টি জানি, তার ব্যক্তিগত চিকিৎসক যে ব্রিফ করছেন এর বাইরে আসলে আমাদের কাছে আর তথ্য থাকবার সুযোগ নেই। তবু গতকালকে বা তার আগে যেই তথ্যগুলো ছিল তার একটা রিক্যাপ যদি আপনার মাধ্যমে দর্শকদের আমরা একটু জানাতে পারি। ফয়সাল। জুবায়ের, মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সে বিষয়ে মূলত আসলে প্রতিদিন ব্রিফ করে থাকেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এর বাহিরে মূলত আমরা আসলে চিকিৎসকদের বরাত দিয়ে কিংবা মেডিকেলের বরাত দিয়ে মূলত খালেদা জিয়ার সর্বশেষ আপডেট কিংবা পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট সেগুলো দর্শকদের জানিয়ে থাকি। আপনি শুরুতেই বলছিলেন প্রতিদিন প্রায় 4 থেকে 5টি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে কন্ডিশন সেই জায়গায় থেকে। সেখানে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে প্রতিদিনই কিন্তু তার যে এখন যে শারীরিক অবস্থা যেটা অপরিবর্তিত বলা হচ্ছে চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে, সেখানে তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন। যেখানে আপনি যেটা বলছেন লিভার এবং কিডনি দুটোই আসলে পরস্পর বিপরীতমুখিতার কারণেই মূলত এই চিকিৎসাটা কিছুটা ব্যাহত হচ্ছে। একদিকে যেমন লিভারের সমস্যাটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করলে সে জায়গায় আমরা দেখছি কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, আবার কিডনির জন্য যখন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তখন আবার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে। তো এই দুটো চ্যালেঞ্জকে মূলত চিকিৎসকরা চেষ্টা করছেন দুটোর ভারসাম্য রেখেই যাতে বেগম খালেদা জিয়ার যে সুস্থতার যে চেষ্টা সেটা তারা অব্যাহত রেখেছেন। যদিও আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বয়স 80-র বেশি, যার কারণে বার্ধক্যজনিত নানা কারণেই কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু দ্রুত উন্নতির আসলে সেই সুযোগটা নেই, যার কারণে অনেকটা আস্তে আস্তেই বলা যায় বা অনেকটা খুব কমই আসলে স্বাভাবিকতার দিকে যাচ্ছে। যদি বলি এখনো পর্যন্ত যেহেতু ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে সেভাবে এখনো পর্যন্ত অবনতি হয়নি স্বাস্থ্যের, সে জায়গায় খুব বেশি যে পরিবর্তন হয়েছে কিংবা উন্নত হয়েছে সেটিও আসলে বলার খুব একটি সুযোগ নেই। তবে চিকিৎসকরা আসলে চেষ্টা করছেন, আর উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। তার যে আসলে বিদেশ নিয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি কিংবা বিমান ভ্রমণের যে পরিস্থিতি শারীরিক কন্ডিশন হওয়ার কথা সেটিও এখনো সম্ভব না হয় মূলত ডাক্তারদের পক্ষ থেকে সে অনুমতিও মিলছে না। ফলে হয়তো তিনি আরও যখন সুস্থ হবেন তখনই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। জুবায়ের। ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।